এখন আমার আল্লাহকে তালাশ করে আর কয়ের মালিক আমার মা নাই, আমার বাবা নাই, ও মালিক আমি এখন আপনাকে খুঁজে বেড়াই, আপনাকে তালাশ করার জন্য, আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ আপনাকে, আল্লাহ আমি কই পাবো? পাওয়ার জন্য মাদ্রাসায় আসলাম, আমার উস্তাদ বললো নাকি আপনি শেষ রাত্রে আসেন, সবাই ঘুমাইয়া থাকে, আপনি বলে ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আপনি নাকি ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন যান না। আল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য মাদ্রাসায় হাজির হয়ে গেলাম, আপনাকে তালাশ করার জন্য। ও মালিক আমি আজ এই হাফিজিয়া মাদ্রাসায় সেজদা করিয়া রইলাম, আল্লাহ আমি আপনাকে কই পাবো? আল্লাহ তুই বান্দা এটাই তো আমি তোকে খুঁজি, আমি আল্লাহ তো তোকে পাওয়ার জন্য আশায় আছি, কারণ আমি আল্লাহ তোকে বানাইয়া এই জন্যই তো বানাইলাম, এই জন্যই তো তোকে বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছি আমার রবের কুদরতি পেয়ে সেজদা দেওয়ার জন্য। আজ যেহেতু তুই আমাকে খোঁজার জন্য আসছো, তোর মা নাই, বাবা নাই, ও ফেরেশতারা ওর মা বাবা কই? ফেরেশতারা কয় আল্লাহ ওর মা বাবা হলো কবরে। কোন হালতে আছে? কয় আল্লাহ ওর মা বাবার কবরের মধ্যে আযাব। আল্লাহ ডাক দিয়ে কয় রে ফেরেশতারা খবরদার, 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 এই বাচ্চাটায় শিক্ষক পড়াইছিল, সকালবেলা মুক্তবে পড়াইছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ও ফেরেশতারা ও পড়ছিল আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি গফুর, আমি নাকি দয়ার মালিক, আমি নাকি দয়ার আল্লাহ, আমি নাকি ওর প্রতি দয়ালু মালিক। ও ফেরেশতারা একটু বল, ও যে বললো আমি দয়ালু, ও যে বললো আমি বড় মেহেরবান, একটু বলো না ফেরেশতারা মেহেরবান আল্লাহ হইয়া ওর মা বাবার কবর আযাব কেমন করে দিতে পারি? না না এ ফেরেশতারা তোমরা শুনিয়া লও, সাক্ষী থাকো, ওর মা বাবার কবরে আযাব কিয়ামত পর্যন্ত আমি মালিক বন্ধ করে দিলাম। কেন জানো? ও যে সেজদা করে কান্না করলো, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার মা নাই, আমার আব্বা জান নাই, আল্লাহ আপনি আমার আপন, আপনি আমার আসল। এই রবকে পাওয়ার সাধনা, চেষ্টা সাধনা দুনিয়ার কেউ শিক্ষা দেয় না রে বাবা, এই শিক্ষাটা শুধু দেয় এই ফুরকানিয়া মাদ্রাসায় দেয়। কোন মাদ্রাসায়? এই মাদ্রাসা দেয় কি দেয় না বলে? দেয়নি? কার পরিচয় দেয়? কার পরিচয়? আল্লাহর পরিচয়। মাদ্রাসা পাওয়া যায় কি যায় না বলে? কেমনে বুঝবেন? তো বুঝেন, শোনেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পথের মধ্যে দেখে পার্শ্বে, রাস্তার পার্শ্বে কবর, কবরের মধ্যে আযাব চলমান। এখন আল্লাহকে ডাক দিয়া কয় রে মালিক এই কবরের মধ্যে আযাব কেন চলতেছে রে আল্লাহ? এখন ডাক দিয়া কয় ওর কবরের মধ্যে আযাব যেহেতু চলতেছে, ওর পাপের শাস্তির কারণে আযাব চলমান। ঈসা নবী চলে গেলেন, আবার কিছুদিন পর আসলেন, ওই রাস্তা দিয়া চলমান, এসে দেখেন ওই কবরের মধ্যে কোনো আযাব নাই, কোনো আযাব দেখতে পায়নি। এখন ডাক দিয়া কয় রে মালিক
জন্মার বেলা দেখছিলাম কবরের মধ্যে আযাব, এখন কেন আযাব নাই? আল্লাহ ডাক দেয়া কয় রে ঈসা, এই কবরের মধ্যে কেন আযাব চলছিল পাপের শাস্তির কারণে, আর এখন কেন আযাব নেই? কারণ ওর একটা সন্তান দুনিয়াতে দিয়ে আসার পর ওই সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, ও আমি নাকি রহমান, ও আমি নাকি রহিম, ও আমি নাকি বড় দয়ালু, ও বলে আমি নাকি মেহেরবান, আমি দয়ালু হইয়া কবর আযাব কেমনে চলতে দিতে পারি? ওর বাবার কবর আযাব আমি মালিক চিরতরে ক্ষমা ঘোষণা করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এই জন্য সন্তান বানানোর আগে আগে মা বাবাকে ভালো হওয়া লাগবে। ভালো যদি খেতে চাও, ভক্ষণ করতে চাও, আগে ও মা বাবা আগে নিজেকে ভালো বানায় নিতে হবে। কারণ নিজে খারাপ বানবা আর ভালো কিছু আশা করবা, এটা তো হতে পারে না। আগে যদি নিজেকে ভালো বানায় নিতে পারো তাহলে তোমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতন পয়দা হবে। কার মতন? বরফির মতন আল্লাহ বানায় দিবেন। এখন আপনার সন্তান মানুষ হয় না কেন? আগে আপনার ভালো হয় নাই, মন চিন্তা চেতনা ভালো নাই। এই জন্য বাবা আল্লাহ আপনার দিনটা ফেরেশ না দেইকা সন্তানগুলো এলোমেলো চালায়। আজ থেকে বাবা তওবা করে নাও, আমার সন্তানটাকে এই নুরানিয়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসায় পড়াবো, আমার সন্তানকে একজন হাফেজ বানাইবো, আমার সন্তান দেশের বিখ্যাত হাফেজকারীদের অন্তর্গত একজন হয়ে যাবে, আমার সন্তান ইমামতি করবে, আমার সন্তান জানাজার নামাজ পড়াবে, আমার সন্তান খতমে তারাবি পড়াবে। আমি মা বাবার ধন্য, আমি মা বাবার মতো ধন্য জগতের মধ্যে আর কেউ হতে পারবে না। এই জন্য বলি রে বাবা, আগে নিজেকে ভালো বানায় নাও, সন্তানগুলোর জন্য দোয়া করো। আগে যদি ভালো কিছু পাইতে চাও সন্তানদের জন্য দোয়া করো, কারণ সন্তানদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত গতিতে ন্যায় দোয়া কবুল করে নেবেন। এই জন্য বাবা আজ থেকে আমরা সবাই নিজের সন্তান হোক বা নাতি হোক মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ, আর যখন পড়াবো তো ইনশাআল্লাহ। সন্তানের জন্য দোয়া করবেন তো, দোয়া করবেন।